আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট। আজকের রেসিপি দেখেই বুঝতে পারছেন যে কি খাঁটি গাওয়া ঘি কিভাবে বাসায় তৈরি করবেন সেই উপায় দেখিয়ে দিব। অনেকে অনেকভাবে তৈরি করেন, চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করেছি। খুব সহজে কিভাবে তৈরি করা যায়। এটা কাঁচা দুধ, উপর থেকে ফ্রিজে রাখার পরে উপর থেকে যে ক্রিমটা উঠে সেটা দিয়েই আমরা ব্লেন্ডারে দিয়ে শর্টটাকে তুলে নিছি। তারপর আমরা এখানে কয়েকটা উপায় বলে দিব যে কিভাবে আপনারা তৈরি করতে পারেন। তারপরে আমরা এখানে 5 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধগুলোকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। উপর থেকে যখন সর পড়ে গিয়েছে তখন সরটাকে তুলে নিয়েছি। এই সরটাকে আপনি যখন ব্লেন্ড করে নেবেন অথবা বিটার দিয়ে বিট করে নেবেন অথবা শিলপাটায় পিষেও নিতে পারেন, যার যেভাবে সুবিধা সে সেভাবে তৈরি করে নেবেন। এটাকে ঠান্ডা করে তারপরে বাকি প্রসেসটা করব। আমরা এভাবে আপনারা চাইলে প্রতিদিনের দুধ থেকে সরটাও তুলে নিতে পারেন। এখানে 537 গ্রাম পরিমাণ সর রয়েছে। আমরা এখানে প্রথমে তুলছি কাঁচা দুধ থেকে বাটার কিভাবে তোলা যায় সেটা। তারপরে প্রথমবার বাটার ওঠা হয়ে গেলে আমরা আগে থেকে যে সরগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে বাটারটা তুলে নিব। দেখে বুঝতে পারছেন যে বাটারটা উঠে আসছে। এখন আমরা এগুলোকে আরেকটা পাত্রে তুলে নিব। নিয়ে আমরা যে সরগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এগুলো ব্লেন্ড করে দেখবেন যে কেমন হয়। এর ভেতরে আমরা একটু ঠান্ডা পানি অথবা বরফ কুচি অ্যাড করব। আমরা প্রথমে সরটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি, তারপর ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি। দেখে বুঝতে পারছেন যে উপরে বাটারগুলো চলে আসছে। এখন আমরা একটু হাত দিয়ে পানিগুলো চিপড়ে নিয়ে নিব। চাইলে আপনারা এটা দিয়ে বাটার হিসাবে কৌটায় সেট করেও রাখতে পারেন। এটা দিয়ে কেক ডেকোরেশনও করা যাবে। এটা দিয়ে সুইস মেরাং বাটার ক্রিমও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আরও মজা হবে। বাসার হোমমেড তৈরি খাবার সব কিছুর মজাই আলাদা, ফ্রেশ থাকে সব কিছু। পরপর সব রেসিপিগুলো নিয়ে আসার চেষ্টা করব। এছাড়াও আপনারা যদি মনে করেন ব্লেন্ডার ছাড়া তৈরি করবেন, এভাবে পটে ঝাঁকিয়ে দিলেও উঠে যাবে। তবে সেক্ষেত্রে বোতলটা নির্বাচন করতে হবে যেন বোতলের গায়ে একটু বেশি ধার থাকে, তাহলে আপনাদের মাখনটা খুব দ্রুত উঠে আসবে। যেহেতু এই বোতলের ভেতরে দুধ ছিল তাই আমি এই বোতলের ভেতরে ঝাঁকিয়ে নিয়েছি। আমাদের বাটারগুলো তুলে নেওয়া শেষ। এখন আমরা এগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যদিও এই কাজটা আমি একদিনে করিনি। তারপর আমাদের বাটারের ওজন হয়েছে 398 গ্রাম। এখন আমরা শুধুমাত্র এটাকে স্লো টু মিডিয়ামে রেখে জাল করতে থাকবো। তবে আপনারা একটু ভারী প্যান নেবেন যেন তলায় লেগে পুড়ে না যায়। অনবরত নেড়ে চেড়ে ঘিটাকে জাল করতে হবে। দেখে বুঝতে পারছেন যে আস্তে আস্তে তেলটা ছেড়ে দিচ্ছে। এভাবে যদি আপনারা ঘিটা তৈরি করেন তলানিতে বেশি থাকবে না, মানে যেটা সর আর কি সেটা থাকবে না, ঘিটা উপরে উঠে আসবে। এবং তবে তলানিতে যেটা জমতেছে এটা যেন বেশি কালার চলে না আসে। যখন দেখবেন যে এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে তখনই চুলাটা বন্ধ করে দিবেন এবং সাথে সাথে একটা পাত্রে সেঁকে নেবেন, তাহলে আর বেশি ডার্ক কালার চলে আসবে না। এখানে আমরা মেপে দেখেছি যে 253 গ্রাম পরিমাণ ঘি হয়েছে। এছাড়াও আরও একটু ঘি বের হবে যেটা তলানিতে জমেছিল সেটা থেকে। 276 গ্রাম পরিমাণ ঘি হয়েছে। আমাদের বাটার ছিল এখানে 398 গ্রাম। তবে বুঝতে পারতেছেন যে খাঁটি গাওয়া ঘিয়ের দাম কেন এত বেশি হয়, যেহেতু একটা প্রসেস থাকে লং ঘি তৈরি করার জন্য। এই ঘিটা দিয়ে আপনারা যে কোনো মজার রেসিপি তৈরি করতে পারবেন, বাসায় বাচ্চাদের এমনিতেও খাওয়াতে পারবেন।
এছাড়াও ঈদ স্পেশাল বিভিন্ন আইটেমেও আপনারা এই ঘিটা ব্যবহার করতে পারেন, যেমন নবাবী পোলাও, তারপর এখানে ছানা সন্দেশ অথবা বরফি, বিফ বিরিয়ানি, ছোলার ডালের ট্র্যাডিশনাল বরফি অথবা হালুয়া, এগুলো এই সব রেসিপিগুলো সব আমার চ্যানেলে আপলোড রয়েছে। আপনারা চাইলে রেসিপিগুলো দেখে নিতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য তো অনেক ভালোই হবে আমার রেসিপিগুলা। আর যাদের রেসিপিগুলো ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।